শরীরের অনেক বাইরে দিয়ে যাওয়া একটি ডেলিভারি, যেটাকে চাইলেই ছেড়ে দেয়া যায়, সেটাকে অহেতুক খোঁচা মারলেন মাহমুদুল হাসান জয়। বল গিয়ে জমা হলো উইকেটরক্ষক নিয়াশা মায়োভার হাতে। ফাস্ট বোলার ভিক্টর নিয়াউচি হুট করেই একটা উইকেট পেয়ে যেন আকাশ থেকে পড়লেন। মাহমুদুল হাসান জয় নিজেকে বিরাট কোহলি ভাবতেই পারেন, কিংবা তার চেয়েও এগিয়েও রাখতে পারেন নিজেকে। বিরাট কোহলি পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প অব্দি বলকে তাড়া করেন। জয় আরেক কাঠি সরে তিনি অষ্টম স্টাম্পে গিয়ে বিট হলেন। আরেক ওপেনার সাদমান ইসলামেরও একই দশা। তিনি আগেই ফিরেছেন ওই ভিক্টর নিয়াচির বলেই। আবারও অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়েছিলেন, আবার খোঁচাও মারতে চেয়েছেন। সেবার বল জমা হয়েছিল থার্ড স্লিপে দাঁড়ানো ব্রায়ান বেনেটের হাতে। বাংলাদেশের কোনো ওপেনারে উইকেট ছুঁড়ে ফেলবার আগে কোনো ভাবনা চিন্তার প্রয়োজন বোধ করেননি। 2024 সালে সাদমানের ব্যাটিং গড় ছিল 28, টেস্টের জন্য মোটেও আদর্শ নয়। তবে এই পরিসংখ্যান বলে তিনি বাংলাদেশের সেরা ওপেনার। জয়ের ব্যাটিং গড় ছিল 2024 সালে 13.5। কে কত খারাপ করেছেন সেটা নিয়েই প্রতিযোগিতা হতে পারে। ওপেনারদের ভেতরে কোনো প্রতিযোগিতাই নেই আসলে, যার জন্য তারা দলে নিজেদের জায়গা নিয়ে শঙ্কায় থাকবেন। স্কোয়াডে থাকা আরেক ওপেনার জাকির হাসান 2024 সালে রান তুলেছিলেন 15.93 গড়ে। বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতার তাড়না না থাকলে এভাবে উইকেট ছুঁড়ে আসাই যায়। যদিও জাতীয় ক্রিকেট লিগে অমিত মজুমদার, আনামুল হক বিজয় আর ইফতেখার হোসেন ইফতিরা যথাক্রমে 44.13, 67.37 ও 40.91 গড়ে রান তুলেছেন। নির্বাচকরা তাদের আর প্রতিযোগিতার অংশ হতে দিচ্ছেন কোথায়? তাই তো বছরের পর বছর এমন অখাদ্য মার্কা ব্যাটিং দেখতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের। আর সে কারণেই কিনা টিভি চ্যানেলগুলো মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট থেকে। সারওয়ার সেতু, জেড স্পোর্টস।